হ্যালো লাল মাগিদের দেশ। কি অবস্থা তোমাদের আজকে? আজকে হচ্ছে ঐতিহাসিক কানে ধরা দিবস। ২০১৩ সালের ৫ই মে আজকে তোমরা গণহারে কানে ধরছিলা। উপস! সরি। আমি ভুল বলে ফেলছি। আজকে হচ্ছে শাপলা চত্বর গণহত্যা দিবস। সেই গণহত্যা ঘরে, ঘরে, ঘরে লোকজন গণহত্যা করেছিল। আ তো কথা হইতেছে স ৭১ সালে ৯ মাসে ৩০ লাখ মরে নাই। কিন্তু ৫ই মে ২০১৩ সালের ওই আ আ ৫-৭ ঘন্টার রাতের সময়টুকুতে লক্ষ কিটি লাশ পাওয়া গিয়েছিল। অবশ্য যার মায়ের হাদিতে ব্যাপার না। সেই কিটি লাশ এবং লাখ লোকের মৃতদেহ সবই মনে করেন ট্রাক দিয়ে ইন্ডিয়াতে পাচার করা হয়েছিল। বুঝছেন? ট্রাক ভরে লাশ নিয়ে গেছিল। ট্রাক ভরে নিয়ে গেছিল এবং রাস্তাঘাটে এত লাশ পড়েছিল, এত রক্তের দাগ ছিল। সেই রক্তের দাগ বাংলাদেশ পুলিশ এবং আর্মি মিলে এক রাতের মধ্যে ধুয়ে মুছে সাফ করে রাস্তা চকচকে ঝকঝকে করে ফেলছিল। কিন্তু কথা হইতেছে সারাদিন হেফাজতের তাণ্ডবে যেসব গাছপালা ভেঙে পড়ছিল, পুলিশের গাড়ি পোড়াইয়া দিছিল, পুলিশকে মেরে ফেলছিল, সাংবাদিক লাঞ্ছিত করছিল এবং আশেপাশের যত বিল্ডিং, দোকানপাট ছিল সব ভেঙে তছনছ করে ফেলছিল। সেগুলো আবার কেন জানি ঠিক করতে পারে নাই। বোধাই চোদার দল। বুঝছেন? এত ডেড বডি সরায় লাশের রক্ত-টক্ত পরিষ্কার করে ফালাইলি। কিন্তু এই দোকানপাট ভাঙা এগুলা ঠিক করতে পারলি না? আশ্চর্য! তোরা শুটিংয়ে দেখে শিখস নাই কিচ্ছু? চোদনার পুতেরা। তো যাই হোক তো এহেন গুজব আমরা শুনে আসছি ২৪ সাল পর্যন্ত যে ৫ই মে কিটি লাশ পড়ে গিয়েছিল, কিটি লোক মরে গিয়েছিল। এত লাখ লাশ কোথায় যেন ডাম্প করছিল সেই মাতোয়াইলের কই দিকে মাতোয়াইলে সম্ভবত ওই যে ময়লার যে ভাগাড়টা আছে সেখানে নিয়ে ডাম্প করছিল। মাতোয়াইলের লোকজন মনে করেন কতদিন ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। চারদিকে শুধু লাশের গন্ধ, বাতাসে শুধু লাশের গন্ধ। বুঝছেন? তারা পানি খেতে পারে নাই। পানি খেলেও মনে হতো লাশের গন্ধ আসতেছে। কিন্তু দেখেন আজকে ২০২৬ সাল মে মাসে এসে বিএনপি সরকার বলেছে সেখানে মাত্র ৩২ জনের হত্যাকাণ্ড হয়েছিল। তো এখন আপনাদের একটা প্রশ্ন করি। ২০২৫ সালে সেই প্রশ্নটা আমি করেছিলাম যে আমাদের অধিকারের প্রিয় আদিলুর হক যে নাকি এই কিটি লাশের আ হত্যার বিচারের দাবিতে সারা জীবন ক্ষয় করে ফেলছে। সে ২৫ সালে আদিলুর রহমান চোদনার কোথায় ছিল? সে তো তখন উপদেষ্টা মন্ত্রীর ক্ষমতায় ছিল। তাহলে তখন সেটা নিয়ে কথা বলে না কেন? আমি কতবার এটা নিয়ে বলছিলাম এবং পুরা মে মাসে আমরা আদিলুরের কোনো ধরনের কোনো বক্তব্য শুনতে পাই নাই। ২৬ সালে এসে বিএনপি সরকার যেহেতু এখন তোমাদের একটা বিচিওয়ালা শাসক চলে আসছে, তার এখন মগজের দরকার নাই, বিচিওয়ালা শাসক চলে এসছে। সে এসে তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো শাপলা চত্বর মাত্র ২৫ জন মরে গিয়েছিল। তার মধ্যে অবশ্য হার্ট অ্যাটাক করে মরে যাওয়া এই এটিএম কি জানি কয়? এটিএম এর সিকিউরিটি গার্ড ওনার নাম থাকতে পারে। তার মধ্যে পুলিশকে মেরে ফেলা হয়েছিল। সেই পুলিশের নামও থাকতে পারে। কথা সেটা না। কথা হচ্ছে কোটি লাশের হিসাব বিএনপি কার জন্য লুকায়া ফেলছে, হ্যাঁ? ভারতীয় আধিপত্যবাদ কি এখনো কমে নাই? ভারতীয়দের ভয়ে কি এখনো বিএনপি সরকার থরথর করে কাঁপে? কেন? কি কারণে? ইন্ডিয়াকে আমরা খেয়ে ফেলবো। মনে করেন ইন্ডিয়া এমন একটা জিনিস ২০০ কোটি ১৫০ কোটি লোক হইছে তাতে কি হইছে? আমরা ২০ কোটি লোকের যে বাজেট তার চেয়ে বেশি বাজেট হইতে পারে। এই ও ও ইন্ডিয়ার চেয়ে বেশি জিডিপি, ইন্ডিয়ার চেয়ে বেশি বাজেট আমাদের হইতে পারে। বুঝছেন? ব জমির আয়তন ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার হইলে কি হইছে? ইন্ডিয়ার একটা রাষ্ট্রের চেয়ে রাজ্যর চেয়ে ছোট হইলে কি হইছে আমাদের দেশ? মনে করেন ইন্ডিয়ার চেয়ে বড় বাজেট আমাদের হবে। ইন্ডিয়ার জিডিপির চেয়ে বেশি জিডিপি আমাদের হবে। সো আমরা ইন্ডিয়া খায়া ফেলতেই পারি। স্বপ্নে। ব্যাপার না। তো এই যে কিটি লাশের হিসাব তোমরা এখনো খুঁজে পাচ্ছ না। হায় বিত্তিস করে মরে যাচ্ছ এবং তোমাদেরকে অসংখ্য প্রমাণ দেখানো হইছে। তারপরে তোমরা চোদনারা বুঝতেছ না। কিন্তু এই তোমরা চোদনার পুতেরা আবার বিশ্বাস করো যে ৭১ সালে ৯ মাসে ৩০ লাখ লোক মারা যায়নি, ৩ লাখ লোক মারা গেছে। এখানে সায়েন্সটা কি? মাত্র এক রাতে তোমরা লাখ লাশ মাইরা ফেলাইছিলা এবং জুলাই আগস্টেও তোমরা গণহত্যা চালাইছো। তোমরা কথায় তোমরা গণহত্যা ব্যাপারটা কেন নিয়ে আসো? কারণ এইটা হচ্ছে জামাতিদের প্রিয় একটা টার্ম। কারণ তারা ৭১ সালে যেরকম গণহত্যা বাংলাদেশীদের উপর চালাইছিল পাকিস্তানিদের সাথে মিলে, কারণ তারা তো মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা পাকিস্তানপন্থী ডেফিনিটলি।
তো তারা তাদের সেই জিনিসটা মোছার জন্য কথায় কথায় আওয়ামী লীগের বিপক্ষে গণহত্যা টার্মটা ইউজ করে, যেন এই জিনিসটা লাইটেন আপ হয়ে যায়। কিন্তু ওরা এটা বুঝতে পারে না, বাঙ্গু চোদনারা 90% চোদনা হইতে পারে, বাট বাকি 10% কিন্তু টনটনা জ্ঞান আছে, একদম ধান্যা মরিচের মতো। সেই ধান্যা মরিচের জ্ঞানওয়ালা লোকজন বলতেছে 9 মাসে যদি 30 লাখ হয়ে থাকে, 30 লাখ না হয়ে থাকে, তো এক রাতে কয়েক লাখ কি করে হয়? তাও শুধু ঢাকা শহরে শাপলা চত্বরে, পুরা ঢাকা শহর কাউন্টি করতেছি না। ওই দিন ওরা কত কোটি লোক আসছিল, এবং যারা দাবি করে যে লাখ 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 কোটি কোটি আলেম হুজুরদের মেরে ফেলেছে, সে কোটি কোটি আলেম হুজুর সবাইকে এতিম, তাদের বাপ নাই, বাপ মা নাই, লাগানোর বউ নাই, সন্তান নাই, হয় নাই একটাও, তারা কি ইম্পর্টেন্ট? তো এই এহেন কিটিকিটি লাশের হিসাব বিএনপি সরকার কেন দিতে পারছে না? ইন্ডিয়ার ভয়ে। শুনলাম ইন্ডিয়ার ভিসা নাকি খুইলা দিবে, তো ইন্ডিয়ার ভয়ে তো অবশ্যই, বুঝছেন? আমরা না 2.5 মিনিটে কলকাতা দখল করে নেব, কিন্তু আবার এই যে কিটিকিটি লাশের হিসাবটা বের করতে পারতেছে না ইন্ডিয়ার ভয়ে। আপনারা একটা দুর্বার আন্দোলন গড়ে তোলেন, বুঝছেন? আমি বহু চোদনাদের দেখছি, সকল শিক্ষিত চোদনাদের দেখছি, তারা এই জিনিসটা বিলিভ করে যে 5ই মে 2013 সালে রাতের ওই কয়েক ঘন্টার অন্ধকারের মধ্যে নাকি লাখ লাখ লোক মেরে নিয়ে গেছিল ইন্ডিয়া, ট্রাকে করে লাশ পাচার করছে। বুঝলাম না, লাশ ডাম্প না করে ট্রাকে করে ইন্ডিয়া পাঠানোর সায়েন্সটা কি? ট্রাকের ড্রাইভারগুলা কে ছিল? কি আসমান থেকে জিন নেমে আসছিল, জিন নেমে এসে সব কাজকর্ম করে দেবার টুস করে আসমানে চলে গিয়েছে? এটা কি হইতে পারে? এটা কি সম্ভব? আমাকে একটু বইলেন তো। আমি তো পড়াশোনা করি নাই। আমি অশিক্ষিত। মিলনের আমলে পাস করছি, তো কি হইছে? না আমার আসলে আমি খুবই অশিক্ষিত। আমি এগুলো বুঝতে পারতেছি না। আপনারা যেহেতু জাউরা-চোদা মেধাবী, আপনারা ভালোমতো আমাকে বুঝাইতে পারবেন। আই হোপ। এবং এবং একটা পয়েন্টে থাইকেন। না, আমার কপাল কালা, আমার মুখ কালা, আমার দাঁত খারাপ, আমার নাক ছোট, নাক চিপা, আমার সাউয়া কালা, এইসব নিয়ে বইলে আসলে কোনো লাভ নাই। এশিয়ান লোক, আমাদের সবকিছু কালা হইতেই পারে, ডাজন্ট ম্যাটার। আপনার মায়ের যে ওইটা কালা, আপনি ওইটা দিয়েই বাইর হইছেন। কোনো কিছুতে যেহেতু আটকায় নাই, আমার ওইটা কালা হইলেও আপনাদের কিছু আসে যায় না, বুঝছেন? সো এগুলা নিয়ে কথা না বলে আমাকে একটু একটু পয়েন্টে থেকে আমাকে একটু ডাটাগুলো দেখায়েন যে কিভাবে সম্ভব। এবং তখনকার যে ৩২ জন, সেই ৩২ জনের ঠিকুজি গোষ্ঠী কিন্তু আমরা ঠিকই বের করতে পারবো। হ্যাঁ, কারণ আমরা জানি ২০২৩ অথবা ২২ সালে আদিলুর রহমান সাহেবের এইটার জন্য, এই যে হেফাজত হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর কারণে তাকে বাংলাদেশ সরকার ৬ মাসের জেল দিছিল। খুবই হালকা শাস্তি হয়ে গেছিল, সেটা আমরা এখন বুঝতে পারতেছি। তা আমাদের উচিত ছিল তাকে ৬০ বছরের জেল দেয়া এবং পুটকের মধ্যে ৬০,০০০ দৌড়া মারা, কানকের পোত। আমরা সেটা করি নাই বলে তারা বছরের পর বছর প্রোপাগান্ডা ছড়াইয়া গেছে, এখন এসে মুখ খুলতেছে। এবং লিস্ট বাট দ্য নট লাস্ট, ৫৭ জন আর্মি অফিসার হত্যাকাণ্ডের নমুনা আমরা দেখতে পেলাম। বিএনপি সরকার এসেও নুনুসের মতোই বন্দি যারা শাস্তি পাওয়া আর বিডিআর লোকজন ছিল তাদেরকে ছেড়ে দিচ্ছে একের পর এক, এবং আমরা কিন্তু সব শাস্তি আদায় করে নেব বিএনপি সরকারের কাছ থেকে। ইয়ে, মজা না ব্যাপারটা? আপনাদের বিচিওয়ালা শাসক এসে ভারতের ভয়ে কিছুই করতে পারছে না। ওফ! যান, বিচিওয়ালা শাসকের ধনটা মুখে নিয়ে বসে থাকেন। তাইলে মনে করেন দেশের সব সমস্যা এক তুড়িতে নাই হয়ে যাবে, বুঝছেন? সবকিছু আরাম লাগবে, খুবই আরামদায়ক মনে হবে। এই যে কারেন্ট, গ্যাস, মনে করেন সার, কৃষকের ধান পচে যাচ্ছে, বা এই ৩০০ বাচ্চা অফিসিয়ালি মার্ডার হয়ে গেছে, আপনাদের কিচ্ছু আসবে যাবে না। কেন? কারণ ওই যে বিচিওয়ালা শাসকের ওই জিনিসটা মুখে নিয়ে বসে আছেন না? বি হ্যাপি, বি চিল গাইজ।